সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুতে ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় ৩ জন নিহত হয়েছেন, আহত আরও ১০ জন। পুলিশ জানায়, ভোরে সেতুর ওপর সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী একটি বাস পাথরবাহী ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাস চালকের সহকারী সহ ৩ যাত্রী নিহত হন। আহতদের সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় রাখা হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী দিলীপ কুমার গৌড়। দিলীপ, দুর্ঘটনাটি কিভাবে ঘটলো আর যারা নিহত হয়েছেন তাদের পরিচয় জানা গেছে কিনা? আমি এখন দাঁড়িয়ে আছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায়। আমি যদি আপনাকে বাসটি দেখাই, যে বাসটি আসলে দুর্ঘটনা কবলিত হয়েছে সিরাজগঞ্জ থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেসে পরিবহন। এটি ভোরে প্রথম টিপের গাড়ি ছিল। সোয়া ৫টার দিকে যখন এই বাসটি বঙ্গবন্ধু সেতু ১৩ নম্বর পিলারের কাছে যায়, তখন সামনে আরেকটি পাথরবাহী ট্রাক উত্তরবঙ্গ থেকে ঢাকা যাচ্ছিল। এই বাসটি দ্রুত গতি থাকার কারণে পিছন থেকে ওই পাথরবাহী ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের সহকারী সহ ২ জন যাত্রী, মোট ৩ জন নিহত হয়েছে, আহত হয় ১০ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মৃতদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠিয়েছেন। এবং এখানে যে বাসটি আছে সেই বাসটি আসলে তারা উদ্ধার করে এখানে নিয়ে এসেছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানি বলেছেন যে এই বাসটি দুর্ঘটনা কবলিত হওয়ার পর তারা খবর পেয়ে সেখানে যায় এবং আহত নিহতদের উদ্ধার করা হয়। এখানে ডাক্তার ফয়সাল, যিনি প্রাথমিক চিকিৎসা দিচ্ছেন জরুরি বিভাগের চিকিৎসক, তিনি জানিয়েছেন যে নিহতদের মৃতদেহগুলো মর্গে রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত ২ জনের নাম ঠিকানা বা পরিচয় পাওয়া যায়নি। একজনের পরিচয় পাওয়া গেছে, তিনি এই বাসটির সহকারী ছিলেন, মানে হেল্পার ছিলেন। আর যে আহত যারা আছে তাদেরকে চিকিৎসা দেওয়া হয়েছে, কয়েকজনকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মধ্যে ৩ জনের গুরুতর আহত, তবে কেউ শঙ্কাযুক্ত নয়, এইটা জানিয়েছেন। এবং মৃতদেহগুলো রাখা হয়েছে, স্বজন আসলে আসলে মৃতদেহগুলো তাদের কাছে হস্তান্তর করা হতে পারে, এটি পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং বাসটি নিয়ে আসা হয়েছে, তারা এই নিয়মিত মামলা বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা যিনি অফিসার ইনচার্জ রয়েছেন এবং যারা আহত রয়েছেন, আহতদের ২-১ জন যারা আমাদেরকে জানিয়েছেন যে আসলে বাসটি দ্রুত গতির বাস ছিল এবং সকালবেলা আপনারা জানেন যে সড়কটি একটু ফাঁকা থাকে, যে কারণে এই বাসটি দ্রুত গতিতে যাচ্ছিল। গতি বেশি থাকার কারণে কিন্তু আসলে সামনে যে পাথর বোঝাই ট্রাকটি, সেই ট্রাকটিকে দেখে তিনি আর নিয়ন্ত্রণ আসলে ওই ট্রাকটিকে আঘাত করে এবং দুমড়ে মুচড়ে যায় এবং প্রথমে ডানের অংশের সিটে থাকা ২ জন যাত্রী এবং বাসের সহকারী তিনি নিহত হয় এবং বাসটি একদম দুমড়ে মুচড়ে গেছে। এই বাসটি সিরাজগঞ্জ থেকে ভোর ৫টায় ছেড়েছিল বলে আমরা জেনেছি। এটা প্রথম টিপের বাস ঢাকা এক্সপ্রেস, এটি সিরাজগঞ্জ থেকে ঢাকা গাবতলী বাস স্ট্যান্ডে যাওয়ার কথা ছিল। এই ঘটনার কারণে তো এখন পর্যন্ত আসলে এই ছিল আমার কাছে সিরাজগঞ্জে বাস ও ট্রাকের সংঘর্ষের সর্বশেষ খবর। সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌড়।